গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম সুপর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো শরীরটা একটু ভালো আছে, কিন্তু গলা বসা এখনও কমেনি, কফটা জমা হয়ে গেছে আর কি। তো যাকে আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, বুধবার। তো আজকে তোমাদের দাদা এসছে আমাদেরকে আনতে। তো এইমাত্র পৌঁছালাম আর আমরাও রেডি হয়ে গেছি, যাব বাবার ঘরে। তো এই যে বোনরা বলছিল যেতে না আবার আসবো, এদেরকে বলেছি যে আবার আসবো। এই যে আমাদের দাদা বসছে, মেয়েও রেডি হয়ে গেছে। এই যে মাসির ঘরে জামা দিয়েছে। তো আরও থাকার ইচ্ছে ছিল। আজকে ধরো শনিবার এসেছিলাম, রবি সোম মঙ্গল বুধ, মানে 4 দিনে চলে যাচ্ছি। 4 দিন আছি আর কি, 4 দিন চলে এলাম। তো অনেক দিন থাকবো ভেবেছিলাম, কিন্তু জামাই ষষ্ঠীর কারণেই চলে যেতে হচ্ছে। মানে বাবার ঘরে যাব। তো এখন 10:30 বাজে, আমরা গিয়ে পৌঁছতে 11টার বেশি হয়ে যাবে। তো যাই, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। তো এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর তোমাদের দাদা বলছিল যে হ্যাঁ, আমি সব কিছু বয়ে বয়ে নিয়ে যাই আর তুমি ভিডিও করতে থাকো। তো মাসি আরও আমাদেরকে ছাড়তেই যাচ্ছিল, আর মাসিও আমাদের সাথে যেত, কিন্তু কি বলো, বড় বোন স্কুলে গেছে, তো এই কারণে আর মাসি গেল না। তো কালকে বিকেলে যাবে। আর মেজো মাসিও যাচ্ছে তার বাপের বাড়িতে, আর ছোটো বোনও মানে মাসির সাথে যাচ্ছে। তো এখন আমি চলে এসেছি আমার বাবার ঘরে। তো মা পুজো করছিল, আর আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। কেন বলো তো গাড়িও পাচ্ছিলাম না সেখান থেকে। তারপর সেখান থেকে আসার পরে তোমাদের দাদা আমরা বাড়িতে প্রথম গেছি, তারপর গিয়ে তোমাদের দাদা গেছি বাজারে তো কেনাকাটা করতে। তারপরে এখানে এসেছি। তো কাপড় টাপড় নিয়ে আসা হয়ে গেছিলো, কিন্তু ফল মিষ্টি এগুলো আনা হয়েছিল না। তো ওইগুলো আনতে গেছিলো, আর দোকানে এতই ভিড় ছিল, ওই কারণে একটু দেরি হয়ে গেছিলো। আর বাবার ঘরে পৌঁছতে আমাদের 1টাই বেজে গেছিলো, বলতে গেলে 1টা বেজে গেছিলো। আর ফোনের পর ফোন, দুপুর 1টা বাজে এখন। তো এখন আমরা টিফিন করছি। আর কলেজে বসছে বাচ্চাটা, সে হচ্ছে আমার সেজো বোনের ছেলে। তো এর সবেমাত্র অন্নপ্রাশন গেছে, কিন্তু খেতে পারে না, একটু তাও খাওয়াচ্ছিলাম। এটা হচ্ছে আমার ছোটো বোন, মেয়ের টুপিটা খুলে দিচ্ছিল। আর ছোটো বোনরা মানে পিঠে বানিয়েছিল, সেজো বোন আর ছোটো বোন পিঠে বানিয়েছিল আমার দিদি, ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলো। আর মিষ্টি বানিয়েছিল 2 বোন আর কি, ছোটো বোনরা মিষ্টি বানিয়েছিল। আর আমি এসে শুধু খাচ্ছি। তারা মানে কি বলবো, তারা বানিয়েছে আর আমি এসে শুধু খাচ্ছি, এইরকমই আর কি। তো সেজো বোন রান্নাও করছিলো, আমি এসে যখন দেখো তোমাদের দাদা দেখো, মানে এত গরমে আজকে প্রচুর খাটনি গেছে তোমাদের দাদার উপরে। মানে সকালে প্রথমে কাজবাজ শেষ করেছে, নিজের কাজ ছিল, তারপরে গিয়ে আমাদেরকে আনতে গেছে, সেখান থেকে এসে আবার বাজারে গেছে, মানে এইসব তার চলছে। তো এখন চান করতে যাবে। তো আর একজন যে বড় মেয়েকে দেখলে, সে হচ্ছে আমার দিদির মেয়ে আর কি। তো আজকে যে ভিডিওটা এডিট করছি, তো জামাই ষষ্ঠীর পরের দিনই ভিডিও এডিট করছি। তো ঘরে এত হইচই, মানে ভিডিও এডিট করতে মানে জায়গা পাচ্ছি না, ওই কারণে বাঁশবাগানে হাওয়া খেতে খেতে ভিডিও এডিট করছি। সত্যি এত সুন্দর হাওয়া হচ্ছে, গরমও লাগছে না, খুবই ভালো লাগছে। আর মেয়েও কোলে বসছে, মেয়েও ঘুমোচ্ছে। আর এই যে দেখো তোমাদের দাদা চান করতে যাবে বলে আর চান করতে যাওয়া হয়নি, মানে ফোঁটা নিতে বসে গেছে। তো কেউই চান করেনি, হয়তো সেজো জামাই চান করেছে মনে হয়, কিন্তু জামাইবাবু মাঝখানে বসছে, আমার বড় জামাইবাবু। আর তোমাদের দাদা হচ্ছে মেজো, আর সেজো। আরও তো ছোটো বাকি আছে, ছোটো বিয়ে করেনি, তো 4 জামাই হয়ে যাবে। আর ভাই ছোটো আছে। তো মা আমাদের কি বলবো, 2টো 2:30টা বাজে, মা এতক্ষণ খায়, ওই কারণে বলছে ফোঁটা নিয়ে নাও, যে যার তারপরে চান করবে। তো কী বলবো। আর মেয়েকেও ফোঁটা দিয়ে দিল, কারণ পৌরাষ্টমীতে ফোঁটা তো পাই না, কারণ আমরা থাকি না, তো এই কারণে মেয়েকেও ফোঁটাটা দিয়ে দিল। তারপরে শেষে ফোঁটা টোটা দেওয়ার পরে এই যে শালাকে খাইয়ে দিচ্ছিল, একমাত্র শালা বলে কথা, মানে কি বলবো। তো শালাকে মানে ভাইকে খাইয়ে দিচ্ছিল জামাইরা, আর একটু ফাজলামি করছিল। আর ভাই তো পারে না, কি বলবো, ভাই কিছুই পারে না। তারপর এপাশে এই যে বাবা আর মা দুজন মিলে টেবিলটা গোছাচ্ছিল, কারণ খেতে দেওয়া হবে, মানে সাজাচ্ছিল আর কি। আর দিদির মেয়েও দাঁড়িয়ে বসে আছে এখানে। তো তারপর সবাই মিলে বসে গেছে খেতে। তো ছেলেদেরকে আগে বসিয়ে দেওয়া হচ্ছিলো, আর দিদির মেয়েও বসছে। তো মানে জামাইদেরকে যে থালা সাজিয়ে খেতে দেওয়া হবে, সেই যে আইডিয়াটা কেউ আর মানে মনে পড়েনি সেই সময়। তো সবাইকে ওই কারণে মানে একের পর এক করে পরপর দিয়ে দেওয়া হচ্ছিলো আর কি। তো 13খানা তরকারি হয়েছিল, আর দই মিষ্টি পাঁপড়, আর মাংসও আছে, মাংস বলতে চিকেনও হয়েছিল, মটনও হয়েছিল। তো বুঝতেই পারছো মানে কি এই গরমে উনুনের পাশে বসে রান্না, এতগুলো কি ঝামেলা, যে রান্না করেছে সে অনেক কষ্ট করেছে। তারপরে আমরা খেয়ে নিলাম, মেয়েরা সবাই। তো এখন বাড়ি চলে এসেছি, বারবার থেকে এসে চান করে কাপড় টাপড় কেচে ধুয়ে বিছানা মানে ঘরটর গুছিয়ে, কদিন যে চলে গেছিলাম ঘর পুরো এলোমেলো হয়ে গেছিলো। তো গুছিয়ে টুছিয়ে উঠলাম, এখন কটা বাজে জানো? 6টা বাজে। আর আমার আর সময় নেই যেতে। তো তোমাদের দাদা গেছে বাচ্চাকে নিয়ে, মানে মেয়েকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো পায়খানার প্রবলেম আছে একটু, সেই জন্য ওই কারণে গেছে, একটু নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো আর কি বলবো, আমি আর যাইনি, মানে আমার আর সময় নেই যেতে। এখন বলতে বলতে সন্ধে হয়ে যাবে। তো আমি বললাম তুমি দেখিয়ে নিয়ে আসলাম না, আমার শরীরও ভালো নেই, পালিয়ে আসতে এসে। আর এত গরম কি থাকবো বলো,
প্রচুর গরম, এত গরম পড়েছে, মানে বাইরের গরম একটা সহ্য করার ক্ষমতা, আর বাড়ির গরম এখানে মানে নোনা হাওয়া তো, সমুদ্রের ধারে তো, ওই কারণে মানে সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়েছে। মানে আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছিলাম। তো দেখেছো আগের ভিডিও, মানে দেখলে তো কিভাবে কি অবস্থা হয়ে গেছে। আর এই যে দেখো মেয়ের জন্য আমার চোখ টোক ঢুকে গেছে, রাতে ঘুম ঠিক নেই, মানে কি বলবো, কদিন যে মাসির ঘরে ছিলাম মাসিও বলছে তোর মেয়ের জন্য আমার ঘুমোতে পারিনি। মানে আজকে যে আমরা চলে এসেছি, মাসি তো একা ঘরে আছে, তো বলছে যে মানে আমি আজকে একটু সারাদিন ঘুমিয়ে নেবো, শুধু মানে ঘুমিয়ে মানে শরীরটাকে ঠিক করবে আর কি, এইরকম। তো বুঝতে পারছো, দিয়ে আমি মাসিকে বলছি যে বুঝতে পারছো আমার অবস্থাটা কি। তো আমি দেখো না ঘুমিয়ে আমার অভ্যেস হয়ে গেছে রাত জেগে জেগে। এই যে দেখো কী অবস্থা চোখ মুখের। আর সেখানে থাকলেও, বাইরে থাকলেও কি হতো, দুপুরে একটু ঘুমিয়ে পড়তাম, ঘরে এসে তো একটু দুপুরে ঘুমোতে পারি না, আবার সকাল সকাল উঠে পড়তে হচ্ছে। সেখানে মানে 8টা 9টা পর্যন্ত বিছানায় পড়ে থাকতাম, মানে সকাল সকাল উঠে পড়তে হচ্ছে, ওই কারণে ঘুম ঠিক হচ্ছে না, চোখ টোক ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এখন ভাবছি, মানে তখন যখন মানে বাইরে ছিলাম ভাবছিলাম যে ঘরে কখন আসবো, এখন ভাবছি মানে কবে পালিয়ে যাবো, এইরকমই ভাবছি। সত্যি বলছি তো, সত্যি কথা বললাম। সত্যি বলতে গেলে আমার মনে হচ্ছে যেন কবে পালিয়ে যাবো এইরকমই মনে হচ্ছে, যে চলে গেলেই যেন শান্তি, এইরকমই মনে হচ্ছে। তারপর আমরা এমন টাইমে একটা এসেছি, মানে এত গরমের টাইমে, তো সেখানে বৃষ্টি নামলো, আমরা এলাম এখানে তো প্রচুর গরম পড়েছে। আর কি বলবো, সেখানে গরম খেয়ে এসে আবার এখানে গরম খাচ্ছি, এই অবস্থা আর কি। তো সেখানে বৃষ্টি হচ্ছে এখন, আমরা ধরো আরও 1 মাস বাকি যেতে, তখন তারপরেও বৃষ্টি পড়বে, কেননা সেখানে 1 না গাড়ি 4 মাস বৃষ্টি হয়। তো আমরাও যখন যাব তখনও বৃষ্টি পাবো, কিন্তু এই যে 1 মাসটা আরও কাটাবো কীভাবে সেটাই ভাবছি। মানে কি বলবো, হয়তো বুঝতে পারছো না আমার ব্যাপারটা, আমি সহ্য করতে পারছি না এত গরম। এখানে শরীরের অবস্থা খারাপ হয়েছে, ঠান্ডা লেগে আবার এখন চান করলাম, মানে বুঝতে পারছো সারাদিন 2বার চান হয়ে গেল, তো ঠান্ডা লাগবেই বলো। এই যে আমার দাদার ছেলে, মানে আমার জেঠুর ছেলে দাদা, তার ছেলে, আর এই হচ্ছে আমার দিদির মেয়ে, এই যে দিদির মেয়ে, বুঝতে পেরেছ, এ 10 বছর আর এ 9 বছর। আর একটাকে দেখো খালি, আমার লিপস্টিক পরে ফেলেছে, কি অবস্থা দেখো। এই যে দেখো, ছেলে মানুষ হয়ে লিপস্টিক পরছে, এই মেয়ে হলে ভালো হতো না। তার দিদির এরকম লিপস্টিক সাজার জিনিস মানে সেজে ফেলবে, সব মেকআপ করে ফেলবে। দেখবেন মেয়ে এসে ঘুমিয়ে গেছে, মানে মানে ডাক্তারের কাছে গেছিল, ইঞ্জেকশন দিয়েছে, তো হাত ব্যথা, তার বাবা সেখানে দোলনায় বসছে, তোমাদের দাদা। আর এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে। ভেবেছিলাম যে মেয়ে উঠলে যাব, কিন্তু মেয়ে ঘুম ভাঙেনি, তো ঘুমন্ত অবস্থায় নিয়ে চলে গেছিলাম, কারণ এখানে টিফিন তৈরি হয়ে গেছিলো, ওই কারণে এখন 5 জামাইকে খেতে দেওয়া হচ্ছে, কারণ আমাদের ঘরে 3 জামাই আর কাকুদের ঘরে 2 জামাইকে খেতে দেওয়া হয়েছিল সন্ধ্যেবেলা। তারপর এই যে বাইরে ঘুরছি অন্ধকারে, মানে লাইট জ্বলছে, হয়তো মোবাইলে কম দেখা যাচ্ছে, অন্ধকার লাগছে, মানে জেঠুদের ঘর, আমার বাবার ঘর, কাকুদের ঘর, 3 ঘরে কতজন এসছে, তো হইচই, মানে কি বলবো। আর ঢালাই রাস্তা হয়ে গেছে, তো পুরো একদম ঘুরছি, হাঁটছি, খেলছি সবাই মিলে। আর এই যে দেখো, সে নিজের পিসির ছেলে, ওর ভাইয়ের সাথে কি মারপিট চলছে দেখো খালি, মানে খেলছে, মারপিট মানে রাগারাগি মারপিট না, খেলছে। আর আমি না বাইরে চলে গেলে এইগুলোই মিস করি, সত্যি বলছি, আমার বাড়িতেও এত আনন্দ করি না, এখানে এলে প্রচুর আনন্দ হয়, মানে লোকজন তো বেশি, এখানে হইচইটা বেশি, সব কিছু। বাবার ঘরে প্রচুর আনন্দ, আর এইগুলো আমি বাইরে চলে গেলে প্রচুরভাবে মিস করব। তো এখন দেখো খেতে বসে গেছি আমরা, আবার খাওয়া দাওয়া শেষ করে, তো দুপুরে তরকারি ছিল সেইগুলোই খাওয়াচ্ছে, রাত্রে শুধু ভাতটাই হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে যাবো ঘুমোতে, কারণ কাছে বলে চলে যাচ্ছি, আর এখানে গরমে না ঘুমোতেই পারবো না। আর সবাইও আছে, আগে কিন্তু এখানে ঘুমোতাম, তো আজকে আর ঘুমোইনি, মেয়েরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, তো বাড়িতেই চলে গেছিলাম ঘুমোতে। তো সবাই ভালো থাকবে, আজকের ব্লগটা এইটুকুই। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো জানি একটু খারাপ হবে, কিন্তু একটু অ্যাডজাস্ট করবে। তো সবাইকে গুড নাইট, বাই।